দেখুন, সবার প্রথমে সবাইকে ধন্যবাদ জানাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। আমরা সরকারে এসেছি কয়েকদিন হলো। আপনারা ভালোভাবেই দেখতে পাচ্ছেন, আমাদের মুখ্যমন্ত্রী বারংবারই বলছেন যে বিগত সরকার যে ধরনের দুর্নীতিগুলো করে গেছে, বিভিন্ন যে পরিকল্পনাগুলো করা হয়েছে, রাজ্যের যেসব ব্যবস্থাগুলো করা হয়েছে, সেই ব্যবস্থাগুলোতে যে ধরনের দুর্নীতি আপনারা দেখেছেন, যে লক্ষ্মী ভাণ্ডারের নামে 30 লক্ষ ভুয়া লোককে 1,500 টাকা করে দেওয়া হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এসসি এসটির ক্ষেত্রে আমরা বরাবরই বলে এসেছি, ভোটের আগেও আমরা বলেছি যে আজকে মুসলিম সমাজকে সন্তুষ্ট করার জন্য তাদের ভুয়ো এসসি এসটি সার্টিফিকেট করে দিয়েছিল, যেটা হাইকোর্ট বাতিল করে দিয়েছেন। তার থেকে বড় কথা হচ্ছে যে এসসি এসটি যে কার্যক্রমটা, যে প্রসেস, সেটা কিন্তু এই বিগত সরকার করেনি। শুধুমাত্র করেনি একটা কারণেই, ভোটের জন্য করে। কারণ এসসি এসটি যে প্রসেস অনুযায়ী হওয়া উচিত এবং তার সুবিধা যেভাবে পাওয়া উচিত, সেটা কিন্তু তৈরি করতে গেলে আমাদেরই বেশি কষ্ট করতে হচ্ছে, অর্থাৎ আমাদের সরকারকে করতে হচ্ছে। অনেকেই ভাবছেন যে সংকল্পপত্রে ভারতীয় জনতা পার্টি বলেছে যে বিভিন্ন সুযোগ সাধারণ মানুষকে দেবে। আমরা দিতে আগ্রহী, কিন্তু বিগত সরকার যে ধরনের স্ক্যাম করে গেছে, যে ধরনের এই এসসি এসটিদের, আপনারা বলুন, আজকে মৎস্যজীবীদের জন্য আমাদের সরকার কত কিছু পরিকল্পনা করেছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন যে মৎস্যজীবীদের সুরক্ষা দেওয়া হবে, তাদের বিভিন্ন রকম সুযোগ সুবিধা দেওয়া হবে। এই যে এসসি এসটি ক্যাটাগরির লোকেদের, যাদেরকে আমরা সুযোগ দেবো, এই সরকার সুযোগ দেবে ভাবছে, তাদের আগে স্ক্রুটনি করতে হচ্ছে যে কারা অ্যাকচুয়ালি এসসি এসটি নথিভুক্ত হবে বা কারা প্রকৃতপক্ষের হকদার। অর্থাৎ বিগত সরকার যে জালিয়াতি এই এসসি এসটি এবং সমস্ত বিষয় নিয়ে, আজকে মুসলিম সমাজ তো প্রায় মৃতপ্রায় জায়গায় চলে গেছিল। সেই জায়গায় এখন মুসলিম সমাজের মানুষ বুঝতে পারছে যে ভারতীয় জনতা পার্টি কি করে মুসলিমদের উপকার করতে হয়, তার জন্য কিন্তু তারা সংকল্প নিয়েছে। তা সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের ভাবতে হবে এসসি এসটিটা, এই বাছাটাও, অর্থাৎ দেখবেন ঠক বাঁচতে গাঁ উজাড় হয়ে যাবে। তাই আমাদের সরকারের যেটা সবসময় চেষ্টা, যে প্রকৃত যারা উপভোক্তা হবে তারাই সেই সুবিধাটুকু পাক। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা পরিচ্ছন্ন একটা কার্যপদ্ধতি তৈরি করার চেষ্টা করছি। আমাদের সরকার বারে বারে আপনাদেরকে বলছেন যে আপনারা সাহায্য করুন। বিগত সরকার যে দুর্নীতিগুলো করেছে এইসব বিভিন্ন বিষয় নিয়ে, তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ থাকছে। এবং আমরা মা বোনেদের একটা কথা বলতে চাই, ভাইদের বলতে চাই, আচ্ছা একটা কথা ভাবুন তো, এসসি এসটির এই বিগত দিনে দুর্নীতি না করে সরকার তো, ভারত সরকার তো বলেছিল যারা বাইরে থেকে এসছেন তারা সিএ নথিভুক্ত হন, তাদেরকে আমরা পুনরায় ভারতীয় হিসাবে তাদেরকে গ্রহণ করে নেবো, একটা পদ্ধতিতে আসুন। কিন্তু বিগত সরকার চাইনি, কিন্তু সে এর বিরোধিতা করেছে। এবং বিরোধিতা কি করেছে, ভোট ব্যাংকের দিকে তাকিয়ে তারা ফলসলি কি করেছে, এসসি এসটি এই শংসাপত্রগুলো বানিয়েছে, যেগুলো আদতেই কিন্তু তার কোনো মূল্য নেই। তাই এই ভেগ জিনিসগুলোকে আমরা আগে বাদ দিতে চাই। এসসি এসটির সঠিক নির্মাণ মূল্যায়ন হোক। আমরা প্রকৃতপক্ষে যারা উপভোক্তা হবেন, যারা গরিব মানুষ, যারা এসসি এসটি যারা নথিভুক্ত আছেন, তারা প্রত্যেকে এই সরকারের সুযোগ সুবিধা পাবেন, এই আশা এবং আমরা ভরসা রাখি। Admission open for Cambridge English and Spoken English Development course, classes 5 to 8. Get 20% off. Call now. ইদানিংকালে দেখা গেছে যারা বিশেষ করে আমাদের রাজ্যের যিনি দায়িত্বে রয়েছেন শ্রমিক ভট্টাচার্য মহাশয় বারবার বলছেন যে দিন 12টার পরে যারা বিজেপির গেরুয়া আবির পরে ঘুরে বেড়াচ্ছেন এবং তারা মস্তানি করছেন, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে এই জায়গায় কোনো দল নেই। আপনি কি বলবেন? এই ক্ষেত্রে তো আমরাও সবাই বলি, আজকে আমরা যারা মাটিতে কামড়ে আজকে ভারতীয় জনতা পার্টি করেছি, সেই জায়গা থেকে আমরা তো সবসময় শনাক্ত করার কথা বলি। কারণ শনাক্তিকরণটা আমাদের মাননীয় রাজ্য সভাপতি একটা অন্য উদ্দেশ্যে বলেছে। উদ্দেশ্যটা কি, যে বিগত সরকারের যে স্বৈরাচারী শাসন ব্যবস্থা, তার সঙ্গে যারা সম্পৃক্ত ছিলেন, তাদের সঙ্গে যারা যুক্ত ছিলেন, তারা যদি ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত হয়, তাহলে কিন্তু মানুষ ভুল বুঝবে আমাদের। কারণ তারা হয়তো বুঝবে যে তৃণমূল ছিল, তার থেকেও মনে হয় বিজেপি খারাপ হয়ে গেছে। তাই আমাদের যারা বুথ সংগঠনে যারা আছেন, যারা জেলা সংগঠনে আছেন, বিশেষ করে বুথ সভাপতিরা, তারা তো ভালোভাবেই বুঝতে পারবেন যে তাদের পাশে কারা ছিল, ভারতীয় জনতা পার্টির সৈনিক কারা ছিলেন। সত্যি এটা তো ঠিকই যে দুপুর 12টায় সময় একদিকে সবুজ, একদিকে গেরুয়া নিয়ে যারা বসেছিলেন, যখন আমরা জিতেছি তখন গেরুয়া আবির মেখে দেখা যাচ্ছে প্রকৃত যারা বিজেপি করেছে তাদেরকে পিছনে ফেলে আজকে তারা সন্ত্রাস করতে যাচ্ছেন। এই জায়গাটাকেই রাজ্য সভাপতি আমাদের আটকাতে চেয়েছেন। এর জন্য আমরা রাজ্য সভাপতিকে আমরা সম্মান এবং শ্রদ্ধা জানাই। এবং আপামর ভারতীয় জনতা পার্টির যারা কর্মী, যারা নিরলস পরিশ্রম করেছেন, নিজেরা আত্মত্যাগ করে আজকে দলটাকে এই জায়গায় নিয়েছেন, তাদেরকে অনুরোধ করব যে এই যে ভেগধারী তৃণমূলের যারা আছে, তাদেরকে কোনো মতে নেওয়ার দরকার নেই। আমরা তো বলছি যারা তৃণমূল করেছেন ভাই, তারা মন দিয়ে তৃণমূলটা করুন।
তাদের দল আছে, আপনারা আপনাদের মতো করে করুন। কিন্তু ভারতীয় জনতা পার্টি, আমরা যারা সমর্থক, তারা অনেক স্বপ্ন নিয়ে পশ্চিমবঙ্গের মানুষের ভালো করার জন্য ব্রতী হয়েছে। তাই কোনো তৃণমূলের লোকেদের, আমাদের কর্মীদের তো কথা ছেড়ে দিন, নেতাদের তো নেবই না, নেতাদের তো নেওয়ার জায়গাই নেই। তার থেকে কর্মী, যে কর্মীরা আজকে আমাদের হুঙ্কার দিয়েছে, মা বোনেদের ইজ্জত নিয়ে নষ্ট করেছে, সেই কর্মীদের যখন সাধারণ মানুষ আবার ভারতীয় জনতা পার্টির পতাকা তলে দেখবে, তাহলে ভারতীয় জনতা পার্টির দুর্নাম হবে, সুনাম হবে না। সেই জায়গাতে আমাদের রাজ্য সভাপতি বলেছেন যে আমাদেরকেই, অর্থাৎ ভারতীয় জনতা পার্টির মানুষদেরকে চিহ্নিতকরণ করতে হবে যে প্রকৃত বিজেপি কারা করেছে। তাই তৃণমূলের কোনো হারমাতকে আমাদের দলে নেওয়ার কোনো রকম কোনো প্রশ্ন আসে না। যেখানে রাজ্য সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে শাসকের আইন নয়, আইনের শাসন, যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে এবং তদন্ত করে তাদের আইনত ব্যবস্থা হবে, সেক্ষেত্রে কি বলবেন? একটা কথা আপনাদেরকে বলি, আজকে আইনের শাসনের কথা বলেছেন আমাদের সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন। আজকে তো ভেবে দেখুন তো, বিগত সরকারের সময় পুলিশের যা ভূমিকা ছিল, এই সরকারে পুলিশের ভূমিকা কি? এটা থেকে স্পষ্ট প্রমাণ হয় যে পুলিশকে তার কাজ করতে দেওয়ার যে স্বাধীনতাটা দিয়েছে এই সরকার। আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ এতটাই সমর্থ পুলিশ যে তাদেরকে যদি প্রকৃতপক্ষে কাজ করতে দেওয়া হয়, তাদের কাছে যদি কোনো রাজনৈতিক প্রেশার না থাকে, তারা আইনের শাসন তৈরি করবেই। এবং আমাদের এই সরকার, তার জন্য আমরা সর্বতোভাবে সাহায্য করব। দলমত নির্বিশেষে আমরা সবাই চাই আইনের শাসন হোক, শাসকের যাতে আইন না হয়, এটা আমরা সর্বতোভাবে চাই। এবং আইন যে প্রক্রিয়া, তাকে সম্পূর্ণ স্বাধীনভাবে তাকে চলতে দেওয়ার জন্য সেই জায়গাটা দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এই জন্য দেখুন আজকে পুলিশ কত সুন্দরভাবে কাজ করছে। আজকের বাইরের কাউকে লাগছে, আজকে সিআইডি যেভাবে কাজ করছে, আজকে সাধারণ পুলিশ যারা আছে, এই থানাগুলোতে যে পুলিশগুলোর অন্য চেয়ারে ছিল, এখন পুলিশ দেখুন কি সুন্দর করে কাজ করছে। আপনার নাম? আমার নাম চঞ্চল পান্ডা, আমি হচ্ছি মথুরাপুর সাংগঠনিক জেলার একজন জেলা সদস্য।